প্রিয় বন্ধুরা, আজকে আবার এলাম একটি স্বরচিত কবিতা নিয়ে। কবিতাটির নাম নটরাজ হয়েছি নীলকণ্ঠ নহে। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। জড়তা, ভীরুতা, কাপুরুষতা, তাচ্ছিল্যের জগদ্দল পাথরটাকে সরিয়ে ফেলে কোণঠাসা হওয়ার চেয়ে নিজে চেয়েছি সাহসী মৃত্যুঞ্জয়ী হতে। ভালোবেসে হয়েছে আমি প্রতারিত প্রেমিকের কাছে। আমাকে নিয়ে উপহাস করেছে অনেকে। তুচ্ছ তাচ্ছিল্যের ভিড়ে নিজেকে প্রায়ই হারিয়ে যেতে হচ্ছিল। অভাব, দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল আমাকে। বিবেকের যন্ত্রণায় কেঁদেছি কত রাতের পর রাত ধরে। যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উপহাসের পাত্র করেছে ওরা আমাকে, সেইখান থেকে শুরু হলো আমার ফিরে দাঁড়াবার পালা। মান, অভিমান, দয়া, দাক্ষিণ্য, বিবেকের যন্ত্রণা যা কিছু আছে আমার মধ্যে বন্দি করে দিলাম হৃদয়ের অন্তর্কন্দর মাঝে এক গোপন কক্ষে। মুখে পড়লাম মুখোশ, নিজের লুকটা দিলাম পাল্টে। নামতে হলো কিছু অসামাজিক মানুষের দলে। এখন আমি আর উপহাসের পাত্র নই তাদের কাছে। রপ্ত করলাম কিছু কাঁচা খিস্তি দিয়ে বাজে লোকেদেরকে সম্বোধন করতে। রাজনীতির ঝান্ডা তুলে নিলাম হাতে। যখন যে দল ক্ষমতায় আসে ভিড়ে যায় তাদের দলে। কিছু গরমাগরম বক্তৃতা রপ্ত করতে হয়েছে আমাকে। মা লক্ষ্মীর কৃপায় ধন দৌলত, গাড়ি বাড়ি সবই ভাগ্যে আমার জুটেছে। পাড়ার দাদা হতে পেরেছি আমি যে। কখনো শ্রমিকদেরকে নিয়ে গিয়ে কারখানা বন্ধ করে দিয়ে বধ করতে হয় শিল্পপতিকে। কোনো এক সময় হেনস্থা করেছিল যে পুলিশ আমাদেরকে বিনা কারণে, আজ তারা ভক্তিতে গদগদ হয়ে বেহেস্তের চেয়ার ছেড়ে দেয় নিজে থেকে। বাঁধ ভেঙেছে চোখের জলে, নিন্দুকেরা তবু কথা বলেছে বারে বারে। ঘুরে দাঁড়াবার পালা এবারে, তাই আমি নটরাজ হয়েছি আজ নীলকণ্ঠ নহে। নমস্কার।